যে আল আজহার ইউনিভার্সিটিতে সিরিয়া এলাকার একজন ছাত্র খুব নেককার, তিনি লেখাপড়া করতে গেছেন কিছু পয়সা করে নিয়ে। তারপর লেখাপড়া করতে করতে ওখানে পয়সা করি দিয়ে চলতে চলতে এক পর্যায়ে টাকা পয়সা সব শেষ হয়ে গেছে। দেশে থেকে টাকা আসার কথা, চিঠিপত্র দিয়ে, তখন তো আর এরকম ব্যাংকে ট্রান্সফারের ব্যবস্থা ছিল না। এক দেশ থেকে আরেক দেশে টাকা যাইতে বহু সময় লাগতো। পোস্টাল সার্ভিসে এরকম ছিল না, মাসের পর মাস লেগে যেতে পারে। তিনি অপেক্ষা আছেন, টাকা আসতেছে না, খুব কষ্ট, টাকা সব শেষ হয়ে গেছে। তিনি বলেন যে 1, 2, 3 দিন পার হয়ে গেছে, পানি খেয়ে খেয়ে কোনো রকমে এখনও বেঁচে আছেন, কারো কাছে হাত পাতেন নাই। তো এখন 3 দিনের দিন খুব দুর্বল হয়ে গেছেন, আর পারলেন না। বলে যে দেখি কোনো জায়গায় বাইর হই, আল্লাহ কোনো জায়গায় রিজিক রাখছেন কিনা। বলে যে ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে বের হয়ে কায়রো শহরের একটা গলি দিয়ে হাঁটলেন, আর একটা গলির থেকে দেখা যায় খুব সুন্দর সুগন্ধ আসছে, খাবার পাক হয়েছে, কোনো জিয়াফত টিয়াফত কিছু আসে বোধহয়, কোনো পার্টি ফাংশন কিছু হবে। ওই দিকে গেলেন, গিয়ে দেখেন যে একটা বাড়ির দরজা খোলা, ওইখান থেকে গ্রানটা আসতেছে। ওখানে ঢুকলেন, কোনো মানুষের আওয়াজ টাওয়াজ পাওয়া গেল না। ঢুকে ওদের কিচেনের দরজাও খোলা, সেই কিচেনেও ঢুকলেন, ওখান থেকে গন্ধটা আসতেছে। ঢুকে দেখলেন যে খুব সুন্দর মেহমানদারি করার মতো খানা পাকানো আছে। চিন্তা করলেন যে আমার জন্য তো খাওয়া একদম হালাল হয়ে গেছে, যে অবস্থায় আছি। তো চামচ ঢুকে দিয়ে কিছু একটা নিলেন, যেটাই খানা ছিল, নিয়ে মুখের কাছে আনছেন যে একটু খাবেন যান বাঁচানোর জন্য, পরে যা হয় হবে। মুখের কাছে আনলেন, এনে বলেন 3টা দিন কষ্ট করলাম না খেয়ে, কারো কাছে চাইলাম না, এখন আমি আমার এই 3টা দিনকে নষ্ট করে দেবো না খেয়ে। আমি দেখি আল্লাহর আর একটু তাওয়াক্কুল করি। আবার চামচটা রেখে দিলেন ওখানে, খেলেন না। আবার চলে আসলেন ইউনিভার্সিটিতে। হোস্টেলে এসে রাতের বেলায়, রাত হয়ে গেছে তখন, এটা আর একটু পানি খেলেন। পানি খেয়ে কোনো রকমে যাই বিছনায় ঘুমানোর চেষ্টা করলেন। আর তখনই দরজা নক করলো একজন। কে নক করছে? ইউনিভার্সিটির অনেক বড় ওস্তাদ, তাকে খুব মহব্বত করে, ওস্তাদ নক করছে। বলে ওঠো ওঠো ওঠো, কী ব্যাপার ওস্তাদ? শোনা, তোমার এক জায়গায় যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? বলে যে সাথে এক লোক নিয়ে আসে, যে এই ভদ্রলোক খুব ভালো মানুষ, খুব নেককার মানুষ, ওনার একটা মেয়ে বিবাহের উপযুক্ত, তিনি আমার জন্য পাত্র খুঁজতে আসছেন। আমি চিন্তা করলাম তোমার চেয়ে ভালো পাত্র আর নাই, আমি তোমাকে পছন্দ করেছি। এই লোকটা, এই ছাত্র অবিবাহিত, তো এখন কতক্ষণ কুচুমুচু করে চিন্তা করলো যে এখন তো বিয়ে করলে তো খানার ব্যবস্থা হবে, যাই দেখি আল্লাহ বসা। আর বিদেশ বিভূমি আছে, যদি একটা ঠিকানা হয়ে যায় মন্দ কি। তো গেলেন, তো ওই ভদ্রলোক ওনাকে সাথে করে নিয়ে যাচ্ছেন। নিয়ে গিয়ে আগে মসজিদে আগদ করাই দিলেন, সব মুখস্থ আর কি, আল্লাহর হয়ে তাওয়াক্কুল করে বসে আছেন। আগদ করে সেই বাড়িতে নিয়ে গেলেন। যেই বাড়িতে গেলেন খানা পাক করেছে, দেখলেন যে ওই বাড়িতে গিয়ে পৌঁছলেন যেখানে খানা পাক করে আসে। উনি খাইতে চাইছিলেন পাকঘর থেকে, নিজের হাতে খান নাই। সেখানেই তারা, ওই ভদ্রলোক এমন আল্লাহওয়ালা মানুষ, দুনিয়ার এত আজল কিছু সরল মানুষ আছে যে আমার মেয়েকে দেব, হুজুরের কাছে গেলে অবশ্যই ভালো একটা ছেলে দেবেন। ভালো ছেলে নিয়ে আসলো, বিয়ে শাদী করাই দিয়েছে। তো খানা খান, পরবর্তী পর্যায়ে আর খালি মনের ভিতরে একটু হাসেন, হাসি ধরে রাখতে পারেন না। তো বিবির সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে, বিবি বলে এত হাসেন কেন? বলে যে ঘটনা আছে। সুবহানাল্লাহ। বলে যে এই যে খাবার খাচ্ছি, এই খাবার তো চুরি করে খাইতে আসছিলাম, কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে এত হালাল তরিকে খাওয়াচ্ছেন, জামাই আদরে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কালামে পাকের মধ্যে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহ তাআলার কে ভয় করে, আল্লাহ তাআলাকে ভয় করে, তার মানে চট করে হারামের দিকে চলে যায় না। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা, আল্লাহ তাআলা ইয়াজআল লাহু মাখরাজা, তার জন্য একটা উপায় বের করে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন সে চিন্তাও করতে পারেনি, কল্পনাও করতে পারেনি।
ওই যে বললাম আল আজহারের ছাত্রের কথা, তিনি চিন্তা করেছেন সুবহানাল্লাহ, তিনি আল্লাহকে ভয় করেছেন, ইত্তাকিল্লাহ, আল্লাহ তাআলা তার জন্য উপায় বের করে দিয়েছেন। এমন জায়গার থেকে রিজেক দিয়েছেন, শুধু রিজেক না, শ্বশুর বাড়ি পর্যন্ত একেবারে বরাদ্দ করে দিয়েছেন। মিন হাইসু লা ইয়াহতাসিব, যা তিনি কল্পনাই করেননি, চিন্তাও করেননি। তো কেউ কেউ বলবেন যে আমরা তো করলাম, কই আমাদের তো হইল না কিছু এরকম। কদ্দুর করেছি, কদ্দুর টিকে থাকতে পেরেছি, ইমানের পরাকাষ্ঠায় কত পরীক্ষায় পাশ করেছি, সেটা একটা বিবেচ্য বিষয় অবশ্য।